এক রাজপুত্র প্রতিদিন যেত বনে শিকার করতে। তো একদিন হঠাৎ তার পায়ে একটা কাঁটা ফুটে যায় এবং সে উঠে দাঁড়াতে পারছিল না। তখন এক বেদে কন্যা তাকে দেখতে পায় যে খুব অস্থিরতা বোধ করছে রাজপুত্রটি। তখন সে তাকে বলে, চলেন, আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি সুস্থ করছি। তো তখন সে তার বাসায় তাকে নিয়ে যেয়ে তাকে সেবা যত্ন করে সুস্থ করে। তখন তাকে সে তার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু বেদে কন্যার সেই এলাকায় একটা কলরব উঠে যায় যে তার সাথে তার খারাপ সম্পর্ক হয়েছে। তো যখন রাজপুত্র এই কথাটি শুনতে পায়, তখন সে তার বাবাকে কথাটি জানায়। তো তার বাবা তখন তাকে বলে যে তাকে যদি তুমি বউ বানাতে চাও বা তোমার জীবনে আনতে চাও, তাহলে তোমাকে এই রাজ্য ত্যাগ করতে হবে। তো রাজা তখন বলে যে আমি এই রাজ্য ত্যাগ করে, তার বাবাকে ত্যায্য করে সে বেদেদের এলাকায় চলে যায় এবং বেদেকে বলে যে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন তাদের ধর্মে বা বেদেদের শাস্ত্রে আছে যে তাদের ধর্ম মানে ধর্মে গেলেগা সে তাকে বিবাহ করতে পারবে। তো সে তখন সাপুড়ে হয়ে যায়। সাপুড়ে হওয়ার পর তাদের জীবিকা নির্বাহের জন্য সেই রাজপুত্র সাপ শিকার করা শুরু করে। তখন একদিন সেই রাজপুত্র গেছে সাপ ধরতে। তখন সে সাপ থেকে কামড় দেয়। কামড় দিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এই সাপের বিষ কেউ তুলতে পারে না। তখন সেই রাজপুত্রটা মৃত্যুবরণ করে। আর রানী এই শোকে মর্মাহত হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়ে। দিন দিন সে তখন বিষ পান করে মৃত্যুবরণ করে। সে এইসব মেনে নিতে। তো এই গল্পের মূল বিষয়বস্তুই হলো এইটা যে ভালোবাসা কোনো জাত কুল মানে না, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডো। তো ভালোবাসার জন্য একজন নারীও যেমন সবকিছু করতে পারে, একজন পুরুষও ঠিক তেমনটাই করতে পারে। কিন্তু নির্বিশেষে এটাই বলা যায় যে ভালোবাসা, সম্মান, যত্ন দিলে তার জন্য জীবনটাও দিয়ে দেওয়া যায়। এটাই হচ্ছে বাস্তব।